হয় বৃক্ষরোপণ সপ্তাহের ক্ষেত্রে। এখন বর্তমানে হচ্ছে আমরা শুধু আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আন্দোলনের জিনিসটা করছে যে আমাদের প্রায় 5,000 মতো চারা লাগানো সম্ভব। সেই 5,000 চারার টার্গেট নিয়ে আমরা জানি যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতিশ্রুতি অনুযায়ী আজকের এই জয়পুরহাট জেলায় আপনারা প্রত্যেককে যার যার জায়গায় একটু করো মারি স্যার এদিকে দেখেন আচ্ছা আমরা একটু কথা বলে ফেলছি আপনি কি সমস্যা নাই একটু তাকান লাগবে হ্যাঁ একটু করো মারি স্যার এদিকে দেখেন আচ্ছা আমরা একটু কথা বলে ফেলছি আপনি কি কাজ করেন যে বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না। আমাদের যে সোর্স আছে অল্প সোর্সের মধ্যে বাংলাদেশে বিগততে বিভিন্ন রকম সংকট সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। এই সংকট থেকে উত্তরণের জন্য সকলকে এগিয়ে এসে সত্তা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তারই অংশ হিসাবে বৃক্ষরোপণ একটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ দিয়েছেন। এই জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই কর্মসূচি আমাদের চলমান থাকবে, খাল খনন কর্মসূচি চলমান থাকবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বিশেষ করে বৃক্ষরোপণের উপরে এবং খাল খননের উপরে কথা বলেছে। আমরা যে সকল খাল খনন করব, খালের পাশে সুন্দর ফলজ গাছ বনজ গাছ লাগিয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করব এবং সেখান থেকে যেন আমাদের মানুষ, দেশের মানুষ উপকৃত হয়, সেই কাজগুলো আমরা করবো। দেখো আপনারা যখন এটিএমের সামনে হয়তো সড়কের পাশে বিভিন্ন সংস্থা থেকে বৃক্ষরোপণ করা হবে, সড়কে সহযোগিতা প্রয়োজন মনে করেন আমরা সার্বক্ষণিক জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। করবেন, তাহলেই আমাদের দেখা যাবে যে 5 বছরে